একটা এক্সপেকটেশন ছিল ট্রেলার দেখার পর থেকে, এবং আই ওয়াজ প্রিটি মাচ লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। তবে আজ যখন এই ফিল্মটা আমি হলে দেখলাম, আমি অনেক কিছু বেশি জানতে পারলাম, যেটা কিন্তু আমাকে পুরোপুরি হিলিয়ে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি কেসারি চ্যাপ্টার 2 এর রিভিউ করতে চলে এসেছি, যেটা আজ 18th এপ্রিল অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে করণ সিং ত্যাগী। এখানে কাস্টিংয়ে আছে অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে সহ আরও অনেকে। কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছুই তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন কিন্তু 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি, এবং যেরকমটা আমি বললাম যে ট্রেলার দেখার পর থেকে আমার একটা এক্সপেকটেশন ছিল এই ফিল্মটা থেকে। তো সেই এক্সপেকটেশনটা তো মিট আপ হয়েছেই, সেটা আমি কোনোভাবে অস্বীকার করব না। তবে অনেক কিছু বেশি জানতে পারলাম, যেই জিনিসগুলো আমাদের হিস্ট্রিতে আমাদেরকে পড়ানো হয়নি, এবং এরকম অনেক কিছু জিনিসপত্র থাকে যেটা কিন্তু হিস্টোরিক্যাল ওয়েতে আমরা জানতে পারি না, সেটা পুরোপুরি ধামাচাপা খেয়ে যায়। তো সেই জিনিসগুলোকেই এই ফিল্মটার দ্বারা কিন্তু বের করে আনার চেষ্টা করা হয়েছে। তো দিস ইজ দি আনটোল্ড পার্ট অফ জালিয়ানওয়ালা বাগ, যেটা সত্যি কথা বলতে কখনোই আজ অবধি দেখানো হয়নি। তো এই ফিল্মটা মূলত শঙ্করন নায়ারের জীবনের উপর বেস করে দেখানো হয়েছে, যে এই জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকারের জন্য আন্দোলন নিয়েছিল, এবং সে কোর্টে গিয়ে এই কেসটা জিতেছিল ফর দি ভিকটিমস, যারা এই ম্যাসাকারের মাধ্যম দিয়ে অনেকটা যন্ত্রণা সহ্য করেছে। তো সেই জিনিসটা করতে গিয়ে তাকে কী ফেস করতে হয়েছে, এবং সেই কোর্ট ট্রায়ালটা কেমন ছিল, সেই সব কিছু বিষয়ে জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। ফার্স্টলি, ফিল্মটাতে যে কোর্টরুম ড্রামাটাকে দেখানো হয়েছে, সেটা ড্রামাটিক হওয়া সত্ত্বেও সেটার মধ্যে কিন্তু একটা ইমোশনাল ভাইব ছিল, যেটা তোমাদেরকে অবশ্যই কিন্তু নাড়া দেবে। সেকেন্ডলি, অক্ষয় কুমারের পারফরমেন্স, ইনফ্যাক্ট অক্ষয় কুমারের অপোজিশনে আর মাধবনের মতো একজন আছে। স্টিল আমি বলবো অক্ষয় কুমার সবাইকে ছাপিয়ে গেছে, এবং আর মাধবন কিন্তু নিজের জায়গা থেকে যথেষ্ট ভালো অভিনয় করেছে। তবে অক্ষয় কুমার যেন মনে হলো ফুলে ফেপে উঠেছে এই ফিল্মের মধ্যে, এবং যেইভাবে সে তার ক্যারেক্টারটাকে ধরে তুলেছে, সেটা জাস্ট আনবিলিভেবল। লাস্টের একটা মোনোলগ আছে 10 মিনিটের, সেটা জাস্ট কাঁপিয়ে দেবে। ইনফ্যাক্ট এখানে বিটস অ্যান্ড পিসে অনেক এরকম জায়গা আছে যেখানে কিন্তু তার অভিনয় অবশ্যই নজর কাড়বে। তারপর তো অবশ্যই অনন্যা পান্ডে আছে, যেরকমটি আমি বলেছিলাম, সে যদি ঠিকঠাক ডিরেক্টরের পাল্লায় পড়ে, সে কিন্তু ভালো অভিনয় দেয়। তো যেইটুকুনি সে এখানে কাজ করে, সেটা কিন্তু অবশ্যই নোটওয়ার্দি। এছাড়াও ছোটো ছোটো রোলে অনেকেই আছে, একটি বাচ্চা আছে, সেও কিন্তু বেশ ভালো অভিনয় করেছে। তো আমার কাছে এখানে পারফরমেন্স কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ড আউট মনে হয়েছে। থার্ডলি, যেই অ্যাসপেক্টটাকে এখানে ধরে তুলেছে, সেই অ্যাসপেক্টটা কিন্তু ইটসেলফ ভেরি পয়েগনেন্ট, এবং যেই জিনিসগুলো বা তথ্যগুলো এখানে দেখানো হয়েছে, সেটা কিন্তু ফুললি একটা রিসার্চ মারফত দেখানো হয়েছে, এবং সেটা কিন্তু নিঃসন্দেহে তোমাদের একটা নাড়া দেবে। মানে ইউ উইল বি শকড টু সি দ্য ফ্যাক্টস দ্যাট হ্যাজ বিন শোন ইন দিস ফিল্ম। তো এই পুরো জিনিসটা দিয়ে ফিল্মটাকে খুব সুন্দরভাবে গার্নিশ করা হয়েছে, এবং ফিল্মটা কিন্তু নিঃসন্দেহে একটা দাগ কাটবে অডিয়েন্সের মনে যখন তারা হলে ফিল্মটাকে দেখবে। এবার আমি আসি, কিছু জায়গায় এই ফিল্মটা একটু ওয়াক করতে পারতো, যেরকম ফার্স্ট হাফ অফ দ্য ফিল্ম ইজ স্লো, মানে খুব স্লোলি অ্যান্ড স্টেডিলি ফিল্মটা কিন্তু আস্তে আস্তে ঢোকে তার মেন বিষয়তে। আর জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকারকে দিয়ে শুরু করা হয় ফিল্মটা, তো সেই প্রজেকশনটা যে দেখানো হয়েছে, সেটা আরেকটু বেশি ভালোভাবে দেখানো যেতে পারতো, এটা আমার মনে হয়। এবং এর থেকে বেটার আই থিঙ্ক উদ্যম সিংয়ে সুজিত সরকার দেখিয়েছে, এটা আমি মনে করি। তো ওভারঅল দ্য এফর্ট অ্যান্ড দ্য ওয়ে দ্য ফিল্ম হ্যাজ বিন মেড ইজ শিওরলি নোটওয়ার্দি, এবং কেসারি চ্যাপ্টার 1-এর মতো এই চ্যাপ্টারটাও তোমাদের কিন্তু নজর কাড়বে। অ্যান্ড অক্ষয় কুমার হ্যাজ ডান আ সোয়েল জব, এইটুকুনি তোমাদেরকে বলতে পারি। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো, প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে নিতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।